তুই কেমন আছিস? নিশ্চয়ই ভালো আছিস। আমি জানি এ চিঠি পড়ার সময় তোর হবে না, তবুও বাবার মন না লিখে পারলাম না। কারণ তুই এখন অনেক বড় পদে চাকরি করিস। 5 বছর হয়ে গেছে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, কিন্তু একটি বারও আমাকে দেখতে আসলি না। জানি ব্যস্ততার কারণেই হয়তো সময় পাসনি। আমি অনেক চিঠি লিখেছি তোকে। এই ডিজিটাল যুগে সেগুলি তোর কাছে পৌঁছালেও সেগুলি পড়ার মতো মানসিকতা বা সময় তোর হয়নি। কারণ আমি স্বল্প শিক্ষিত, গরিব একজন সাধারণ মানুষ। তুই যেদিন বিয়ে করে বড়লোকের মেয়ে ঘরে নিয়ে আসলি, সেদিন তোর বউ আমাকে গরিব বলে সম্মান জানায়নি। অথচ আমি গরিব হলেও আমার একটা পরিচয় তো আছে। আমি তোর বাবা, শুধুই তোর বাবা। আমার তো আর কোনো সন্তান নেই। জানিস খোকা, তোর মা যখন মারা যায় তোর বয়স ছিল 5 বছর, আর আমার বয়স ছিল 35। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তোর মা যদি আগে মারা যায় তাহলে আমি দ্বিতীয়বার আর বিয়ে করব না। কারণ দ্বিতীয় বিয়ে করলে তোর কষ্ট হবে, সেটা আমি যেমন উপলব্ধি করতাম তেমন তোর মাও উপলব্ধি করত। তোর দাদা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি রাজি হইনি, শুধু তোর কথা ভেবেই। অভাবের সংসারে হাজারো বাধা বিপত্তি পাড়ি দিয়ে তোকে মানুষ করেছি। তোর লেখাপড়ার খরচ চালাতে গিয়ে আমি অনেকবার না খেয়েও দিন কাটিয়েছি। একবারও তোকে বুঝতে দিইনি। তুই যেদিন উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেছিলি, সেই দিন থেকে তুই বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমি ঠিক করে খেতামও না। তোকে ছাড়া আমার শূন্যতার শেষ ছিল না। কিছুতেই সময় কাটতো না। কখন তুই ফিরে আসবি সেই অপেক্ষায় থাকতাম। তোর কি মনে আছে খোকা, তুই যখন আলাদা বিছানায় শুতে শিখলি, তখন থেকে গভীর রাতে একবার করে তোকে দেখে আসতাম। শীতে শরীর থেকে কম্বল পড়ে গেলে ঠিক করে দিয়ে আসতাম। গরমে বিদ্যুৎ চলে গেলে তোর পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতাম। এই ধরনের আরো মধুর বা কষ্টের স্মৃতি আমাকে এখন শুধু কাঁদায়। এগুলি তোর হয়তো মনে নেই, আর মনে না থাকারই কথা, কারণ তুই এখন মস্ত বড় অফিসার। খোকা, খোকা, আমাকে তোর বাড়িতে রাখলে কি তোদের খুবই কষ্ট হতো? আমি তোর বাড়ির চাকরের ঘরেই থাকতে চেয়েছিলাম। তোরা চাকর বাকরের পেছনেও তো খরচা করিস বল। তোর বউয়ের সেবা যত্ন করার জন্য চাকরানিও তো আছে, তার পেছনেও তো খরচ হয়। বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুকুর রেখেছিস, তার জন্যও তো তোকে খরচা করতে হয়। তার খেয়ে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই না হয় আমাকে খাওয়াতিস। আমি তো শুধু তোর বাড়িতে থাকতেই চেয়েছিলাম। এই বৃদ্ধ বয়সে ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। কিন্তু তোরা তোরা আমার বাড়িতে থাকতে দিলি না। আমি বাড়ি থাকলে তোদের ইজ্জত যাবে। তোর বউয়ের কথা মতন আমাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি। তারপরেও আমার মনে কোনো দুঃখ থাকতো না। যদি যদি একবার অন্তত আমায় দেখতে আসতিস। আমি বিশ্বাস করি মা বাবার আশীর্বাদ সন্তানের উপর থাকলে কেউ তার অনিষ্ট করতে পারে না। নিশ্চয় স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে আছিস। তুই সুখে থাকলে পৃথিবীর যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হতো সে তোর মা। অনেক দিন যাবৎ তোকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। বাড়ি থেকে আসার সময় তোর একটা পুরনো ছবি এনেছিলাম। সেই ছবিটা দেখতে দেখতে ঝাপসা হয়ে গেছে। তবে তোর বাবার হৃদয়ে
সবটুকু জুড়ে শুধুমাত্র তোর ছবি আঁকা আছে। তারপরেও খুব ইচ্ছে করে শেষ যাত্রার আগে তোকে একটি বার দেখতে, তোর মাথায় হাত রাখতে, মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে, কেমন আছিস খোকা? আরো ইচ্ছা করে আমার দাদু ও দাদা ভাইকে দেখতে। তারা নিশ্চয়ই আমার কথা ভেবে কান্নাকাটি করে। তাদের বলিস আমি ভালো আছি, খুব ভালো আছি। আমি তো আর পারলাম না। তুই তোর ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করিস, যাতে বৃদ্ধ বয়সে তোকেও আমার মতো কষ্ট করতে না হয়। তোরা ভালো থাকিস, খুব ভালো থাকিস। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে আমি বলে মেলায় আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যা।